গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। তো সবাই কি করছো সকালবেলা? সকাল মানেই তো কাজ আমাদের, তাই না? কাজ শুরু। তো আমারও যথারীতি সব কাজ শুরু হয়ে গেছে। শুরু মানে অনেকক্ষণ শুরু হয়ে গেছে, মানে অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি। সবই স্নানটা মানে হয়ে এখন হচ্ছে পুজো দেওয়া চলছে, তার মানে তার আগে আমাদের কত কাজ থাকে জানোই। তো সেগুলো সব কমপ্লিট করলাম, মানে দাদাভাই বেরোলো, তার টিফিন সে খেয়ে বেরোলো, ঘর মোছা, তারপরে জামাকাপড় কাচা, এইসব যাই হোক নানান কাজ। আবার আমার দোকান রয়েছে, সেখানেও পুজো দেওয়া, সব কমপ্লিট করে এখন এসছি ঘরের পুজো দিতে। তো এখন ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে বানাবো নিজের জন্য কিছু টিফিন। চা এখনও চা খাইনি, 10টার কাছাকাছি বাজতে যায় আর কি। তো সব কাজ না সেরে না চা খেতে ভালোও লাগে না, তাই না? তো এখন দিচ্ছি আমি ঠাকুর পুজো এখানে। ঠাকুর পুজোটা সকাল সকাল হয়ে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ঠাকুর পুজোটাকেই আমি আগে তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করি। তো সেটাই দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরেই তো তারপরে আবার রান্না বান্নায় চলে যাব। তো মানে শীতকালটা খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যায়, তাই না? তোমাদের কার কার এরকম মানে দেরি হয়? আমার তো প্রচুর দেরি হয়, সারাদিন ধরে নানান কাজে চলতে থাকে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই। পুজোটা কমপ্লিট করার পরে তারপরে দেখাবো আমি আজকে কী টিফিন বানাবো। তো চলো দেখতে থাকো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম এবার কিচেনে, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এবার কিছু খাবার বানাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, স্নান করেছি আর সকাল থেকেই তো কাজ করেই যাচ্ছি। তাই এখানে চায়ের জল তো বসিয়েই দিয়েছি, চা ফুটছে দেখতেই পাচ্ছ, লবঙ্গ দিয়ে চা আমার, সেটা হচ্ছে। আর এইখানে কি বানাবো দেখাচ্ছি। খুব খেতাম আগে গো, খুব খেতাম এই খাবারটা, মা করে দিত যখন আগে অফিস করতাম না, বিয়ের আগে, তখন মা প্রায় প্রায় এটা টিফিনে আমাকে বানিয়ে দিত। তো সেই খাবারটাকে মিস করছি, নিজের হাতে বানিয়ে তো খাওয়াই হয় না, তো না করলে কি করে খাওয়া হবে। সেটা কি বলো তো, সুজি, এই দেখো সুজি দিয়ে বানাবো। তো ঝাল সুজি যেটা হয় না, আমি ভীষণ পছন্দ করি, ছোটোর বেলা থেকেই এটা ভীষণ ভীষণ পছন্দ করি। একটু বেশি করেই ভেবেছি বানিয়ে রেখে দেবো, কারণ আমার একদম সময় হয় না তার জন্য। তো সুজিটাকে আগে একটু ফ্রাই করে নিই, তাই জন্য সুজিটা নিয়ে নিলাম। খুব টেস্টফুল লাগে এটা। আমি আগে যখন অফিস করতাম, মা তখন আমাকে টিফিনে বানিয়ে দিত। আমার ফ্রেন্ডরা যারা ছিল তারাও খুব খেতে ভালোবাসতো, আমরা তো খুব শেয়ার করে খেতাম। তো ওর খাবার আমরা, আমাদের খাবারও এরকমভাবে সবাই শেয়ার করে আমরা খেতাম। আর বলতো খুব টেস্টি বানায় তো কাকিমা এই খাবারটা। বললাম হ্যাঁ, আর আমার আর কিছু লাগে না এইরকম কিছু খাবার হয়ে গেলে পরে। আর শীতকালে দেখবে এই সমস্ত খাবার খেতে কিন্তু ভালোই লাগে, পেটও ভরে যায়। সুজি তো এমনিও ভারী একটা জিনিস, তাই জন্য পেট ভরে যায়। তো চলো বানাতে থাকি আর তোমাদের সাথে বক বক করতে থাকি, গল্প করতে করতে সুজিটা বানিয়ে ফেলি। আর এর মধ্যে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কারি পাতা। এখন না, এটা আগে ভেজে নিই, তারপর সেটা মা দিত না। তো কারি পাতাটা আমি নিজে অ্যাড করেছি পরে, নিজেও বাড়িতে গাছও আছে, সেইখান থেকে তুলে আনলাম এইমাত্রই কারি পাতা। এই দেখো এক জায়গায় করে রেখেছি কারি পাতাগুলো, ধুয়ে একদম সুন্দর করে রেখেছি। এত ভালো লাগে না এই কারি পাতার ফ্লেভারটা, দারুণ লাগে। আবার সুজিকে তো আবার 1 সেকেন্ড হাতে মানে নাগাল করা যাবে না আর কি, চোখের আড়াল আর কি, তাহলেই পুড়ে যাবে। কমিয়ে রিসার্চটা। আর আমার চায়ের জল ফুটে এসেছে, তো একটু লিকার চা বানিয়ে নিই আগে, কারণ সকাল সকাল চা না খেলে আবার ভালো লাগে না। তো চলো করতে থাকি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো তেল তো গরম হয়ে গেছে, এবার এই কারি পাতার ফ্লেভারটা দেবো। এবার এখানে ফোড়নে দিয়ে দেবো আর কি কারি পাতা। দারুণ লাগে এই ফ্লেভারটা, কিন্তু ফাটাফাটি লাগে আমার এই ফ্লেভারটা। তোমরা কারা কারা ভালোবাসো এরকম কারি পাতা ফ্লেভার? একটু কালো জিরে আর কারি পাতা দিয়ে নিলাম। তারপরে দেব এটার মধ্যে আলু আর পেঁয়াজ। এই যে আলু আর পেঁয়াজ দিয়ে নিলাম। আলুটা দিলে না দারুণ লাগে খেতে, বেশ একটা টেস্টফুল আসে। অনেকদিন খাই না, মা করে দিত সেই সময় খেতাম, দারুণ লাগে। তো এটা একটু ফ্রাই করে নিই, চলো বানাতে থাকি।
দেখো এরপরে যে সুজিটা ভেজে রেখেছি, ভাজা সুজিটা এরপরে দিয়ে দেবো এর মধ্যে। ভাজা সুজিটা দিয়ে এবার এটাকে একটুখানি এটার সাথে মাখিয়ে নেব। তারপরে বেশি করে জল দিয়ে দিলে হয়ে যাবে। নুন হলুদ তো দিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ টেয়াজ দিয়ে, যা ফ্লেভার বেরিয়েছে না। একটু বেশি করে জল দিতে হবে অ্যাকচুয়ালি, জলটা দিলেই আলুও সেদ্ধ হয়ে যাবে, সুজিও নরম হয়ে যাবে। জলটা নিয়ে আসি। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 মগ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, আর পুরো হালকা ফ্লেমে রাখবো আমি, একদম স্টিমে আর কি, যেটা হয় চাপা দিয়ে স্টিমে দিয়ে দেবো। ব্যাস, তারপরেই দেখবে একদম ঝুরঝুরে একটা সুজির হালুয়া হয়ে চলে আসবে। তো চলো ওদিকে চা বানিয়ে নিয়েছি, সেটা খেয়ে নিই। এইবার একটু শান্তি করে চাটা নিয়ে বসলাম, চা আর বিস্কুট নিয়ে। একটু টিফিনটাও রেডি হচ্ছে, হতে থাক। সুজির হালুয়া আজকে খাবো, অনেক দিন পর। ছোটোবেলায় যেরকম খেতাম, মা বানিয়ে দিত। ছোটোবেলা না, বড় হয়েও খেয়েছি অনেক। ওই যে বললাম অফিস করতাম যখন, তখন মা টিফিনে প্রায় সময় করে দিত। তো এখন নিয়ে বসলাম চা, ওটা হতে হতে চাটা খেয়ে নিই। খাওয়া হয়ে গেলে পরে তারপরে টিফিনটা করবো। আর একটু বেশি করেই বানিয়ে রাখলাম, কেন রোজ রোজ বানানো সম্ভব না আমার পক্ষে। এই আজকে যে বানাচ্ছি তাই কত রকম কায়দা করতে হচ্ছে। 14 বার এখানে দৌড়চ্ছি, ওদিকে দৌড়চ্ছি, দোকান রয়েছে না, তার সাথে সাথে দোকানেও দৌড়তে হচ্ছে। তো একটা টিফিন বা একটা কোনো খাবার যদি বানাতে বসি, আমার 1 ঘন্টার উপর সময় লেগে যায়। এর জন্য ভুল করেও কোনো কিছু যদি মাথাতে আসেও, বানানোর কথা ভাবতে পারি না তখন। কিন্তু আবার না বানালে তো খাওয়াও হয় না এগুলো। হেভি টেস্ট লাগে খেতে, আমার তো দারুণ লাগে। দাদাভাইও ভালোবাসে, অতটা ভালোবাসে না, ও আবার সুজি টুজি এসব অত ভালোবাসে না। কিন্তু আমার হচ্ছে এটা ফেভারিট খাবার, একটা সব থেকে প্রিয় খাদ্য বলতে পারো, সত্যি কথা। দারুণ লাগে, দারুণ। আর কারি পাতাটা দিয়ে না আরও ফ্লেভারটা দারুণ এসছে। তো এবার চাটা কমপ্লিট করি খাওয়াটা। চাটা কথা বলতে বলতে তোমাদের সাথে চাটা খেয়ে নিই। চাটা খাওয়া হলে আর একটু শান্তি হবে। সকাল থেকে চা খাইনি, ভাবতে পারছো? আমার আবার সব কাজ না সেরে কিছু খেতে বসতে ভালোই লাগে না সকালবেলা অন্তত। তো তোমরা কে কী করো সকালটা অবশ্যই জানিও কিন্তু। আর আমার এই ব্লগটা কেমন লাগছে সেটাও জানিও। ছোট 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 করে সব কিছু তোমাদের সাথে একটু তুলে ধরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এবার মনে হচ্ছে রেডি হয়েই গেছে সুজিটা। আর বেশিক্ষণ সময় নেই, কারণ বেশিক্ষণ লাগে না সুজির জলটা টানতে আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। আর পুরো না একদম ঝুরঝুরে ঝুরঝুরে হয়। আলুটা দিয়েছি কেন, আলুটা দিলে না একটা মানে মাখা মাখা ব্যাপার হয়, তো আমার দারুণ টেস্ট লাগে আলুটা দিয়ে। অনেক সময় আলু ছাড়াও করেছি, কিন্তু আলু পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো চলো তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে তারপরে নিয়ে আসছি আমার সুজির হালুয়া। তো ফাইনালি আমার সুজির হালুয়া রেডি, দেখেছো তো? একদম রেডি, কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। বেশি করেই বানিয়ে রেখেছি যাতে 2-3 দিন খেতে পারি। খুব টেস্টফুল হয়েছে দেখেই মনে হচ্ছে, কারণ কি কারি পাতার একটা যা স্মেল দিচ্ছে না, দারুণ দারুণ। তো অনেক দিন পরেই খাবো এই খাবারটা। তোমরা কারা কারা ভালোবাসো এরকম খাবার খেতে অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বেশি কথা বলতে পারছি না। শুধু চা খেয়েছি 2টো বিস্কুট দিয়ে, আর তো কিছু খাইনি। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন খেয়ে নিই, তারপরে তো আবার রান্না বান্নার দিকে যেতে হবে। তো দেখেছো তো কি দারুণ, আলুটা এই জন্যই দিয়েছি, একটা সফট সফট ব্যাপার আসে, একটু সফট সফট হয়েছে ওই জন্য। আমার আবার বেশি ঝুড়োটা বেশি ভালো লাগে না, এরকম সফট একটা নেস আসবে, এটা বেশি ভালো লাগে। তো চলো, টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার টিফিনটা সেরে নিই। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।